আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের কম্পিউটারের যে কোনো ফাইল কিভাবে হাইড করে রাখবেন 100% সিকিউরলি। এটি আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করে। সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে আমাদের কম্পিউটারের মেমরি নষ্ট হয় এবং র্যাম নষ্ট হয়। সেক্ষেত্রে আমাদের যাদের কম বাজেটের ল্যাপটপগুলো আছে নিম্নমানের, সেগুলো মূলত স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সেই সকল সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি না। এই ট্রিক্সটার মাধ্যমে এই ট্রিক্সটা যদি আপনি ব্যবহার করেন, আপনার কোনো সফটওয়্যার লাগবে না, শুধুমাত্র আপনার কম্পিউটারের জাস্ট একটা ট্রিক্স খাটিয়ে যে কোনো ফাইল আপনি হাইড করে রাখতে পারবেন 100% সিকিউরলি। আমি 100-এর মধ্যে 100% সিকিউর দিতে পারি, এই ফাইলগুলো অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না, শুধুমাত্র আপনি ছাড়া। এটি করার জন্য ভিডিওটা একটু সেন্সিটিভ, কারণ মনে করেন আপনি এক জায়গায় এই ট্রিক্সটি খাটিয়ে রেখেছেন, অন্য জায়গায় গিয়ে যদি চেষ্টা করেন সেক্ষেত্রে রিকভারি করতে পারবেন না। আপনি কোথায় ফাইলটা হাইড করেছেন সেখানে গিয়েই রিকভারি করতে হবে। তাহলে আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সাথে থাকুন। প্রথমে আমি চলে যাচ্ছি আমার দিস পিসিতে, তারপর আমি আমার পছন্দ মতো একটা ফোল্ডারে চলে যাচ্ছি। এখন দেখুন এখানে কতগুলো ফাইল আছে, দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ফাইল আছে। এখান থেকে আমি এই ভি লেখা আছে যে ফাইলটা, সেই ফাইলটা আমি হাইড করব। হাইড করার জন্য আমাকে একটা কোডিং করতে হবে। কোডিং করার জন্য আপনার এটা কিন্তু মনে রাখতে হবে কোনখান থেকে আমরা হাইড করছি। যেমন এখান থেকে হাইড করছি দিস পিসি, তারপরে আসিফ ডি, এখানে এসে আপনাকে কিন্তু পরবর্তীতে রিকভারি করতে হবে। এজন্য ফাইলটা এখানে আছে সেটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে আছি, এখন এখান থেকে আমরা এটা হাইড করব, ভি ফোল্ডারটা। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক করে দিব, দেন তারপরে লিখব CMD, দেন আমরা এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ মেনু চলে আসবে। এখানে আমরা লিখব ATTRIB অ্যাট্রিব, তারপর একটা স্পেস দেব, তারপরে প্লাস এইচ দেব, তারপরে একটা স্পেস, তারপরে প্লাস এস, তারপরে একটা স্পেস, তারপরে প্লাস আর, তারপর আরেকটা স্পেস। এবার আমাদের ফাইলটার নাম কি আছে দেখুন, আমাদের ফাইলটার নাম আছে ভি, শুধুমাত্র ভি। সেজন্য আমরা শুধুমাত্র ভি দিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। দেখুন আমাদের ফাইলটা কিন্তু অটোমেটিক হাইড হয়ে গেল। এখন কিন্তু অন্য কেউ আসার পর কিন্তু আমার এই ফাইলটা আর কেউ দেখতেও পাবে না, অ্যাক্সেসও করতে পারবে না। এই ফাইলের মধ্যে কি আছে না আছে শুধুমাত্র আমি জানি, এবং অন্য কেউ কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে যখন আমাদের ফাইলটা প্রয়োজন পড়বে, তখন আমরা কিভাবে ফাইলটা রিকভারি করব। এই জন্য আপনাদেরকে আবার, আমরা যেহেতু এইখান থেকে ফাইলটা হাইড করেছি সেহেতু আমাদের আবার এইখানে আসতে হবে। দেন আসার পরে আমরা আবার এখানে ক্লিক করব, দেন আবার লিখব CMD, এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ মেনু চলে আসবে, সেম আগের মতন। এরপর আমাদের আবার লিখতে হবে ATTRIB অ্যাট্রিব, তারপরে আবার একটা স্পেস দেব, তারপরে -H স্পেস -S স্পেস -R, এটা দেওয়ার পরে আরেকটা স্পেস দিবেন। তারপরে আমাদের ফাইলের নামটা কি ছিল সেই ফাইলের নামটা এখানে দিতে হবে। যেহেতু আমাদের হাইড করা ফাইলের নামটা ছিল ভি, সেহেতু আমি ভি দেওয়ার পর এন্টার বাটনে ক্লিক করলাম। দেখুন আমাদের ফাইলটা কিন্তু আবার অটোমেটিক চলে এসেছে। এইভাবে আপনারা আপনাদের যে কোনো ফাইল হাইড করতে পারবেন খুব সহজেই। এখন আমি যদি অন্য ফাইলটা হাইড করতে চাই, সেক্ষেত্রে এই ফাইলটা হাইড করতে চাইলে এই ভি এর জায়গায় শুধুমাত্র এই ফাইলের নামটা দিয়ে দিব। এই ফাইলটা হাইড করতে চাইলে এই ভি এর জায়গায় এই নামটা, সেম প্রসেস আমি যেভাবে করেছি, যে কোনো ফাইল এইভাবে আপনারা হাইড করতে পারবেন। ভিডিওটি বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কমেন্ট বক্সে যদি রিপ্লাই না পান তাহলে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন, সেখানে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেব। ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের সাথে থাকুন। জাস্ট একটাই কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।